ভবনে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের উদ্বোধন করবেন। যাত্রা উৎসব চলবে 23শে এপ্রিল পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 13টি যাত্রা দল রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে অংশগ্রহণ করবে। কেন্দ্র সারা দেশে প্রায় 3.5 লক্ষ তফসিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য 728টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত সারা দেশে মোট 721টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় অনুমোদন পেয়েছে, যার মধ্যে 477টি বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়ে গেছে। রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গা দাস উইকে বলেছেন, 2018-19 সালে উপজাতি শিশুদের তাদের নিজস্ব পরিবেশে শিক্ষাদানের জন্য কেন্দ্রীয় সরকার একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্প শুরু করে। তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় সরকার 50%-এরও বেশি উপজাতি জনসংখ্যা এবং কমপক্ষে 20,000 উপজাতি ব্যক্তিবর্গের প্রতিটি ব্লকে একটি করে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। সংসদে গতকাল অভিবাসন এবং বিদেশি নাগরিক বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভায় গতকাল এই বিলটি অনুমোদন পায়। লোকসভা ইতিমধ্যে এই বিলটি পাশ করেছে। এই আইনটি ভারতে বিদেশিদের অভিবাসন, প্রবেশ এবং থাকার ব্যাপারে সবকিছু নিয়ন্ত্রণ করবে। ফলে বাতিল হচ্ছে পাসপোর্ট আইন 1920, বিদেশিদের নিবন্ধন আইন 1939, বিদেশি আইন 1946 এবং অভিবাসন দায়বদ্ধতা আইন 2000। রাজ্যের বিভিন্ন অংশে বাসন্তী পূজার আয়োজন চলছে। আজ ষষ্ঠী পূজা ও বোধনের মধ্য দিয়ে শাস্ত্রমতে বাসন্তী পূজা শুরু হবে। চিরাচরিত প্রথা অনুযায়ী আগরতলা দুর্গাবাড়িতে সরকারি উদ্যোগে এই বছরও বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। তাছাড়া আগরতলার আনন্দময়ী আশ্রম, বিভিন্ন ক্লাব ও বাড়িঘরে সাড়ম্বরে এই পূজার আয়োজন করা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে গতকাল মান্দাইয়ে শিশুকন্যাদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। মান্দাই আইসিডিএস প্রকল্পের অধীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, আমাদের মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে নিয়মিত কাজ চলছে। ব্যাগ বিতরণের মতো অনুষ্ঠান ছোট বয়সের মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। অনুষ্ঠানে আলোচনা করেন বিধায়ক স্বপ্না দেববর্মা, মান্দাই ব্লকের ভিডিও সহ অন্যান্যরা। দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার লাচি ক্যাম্পে গতকাল স্বাভাবিক জীবনে ফিরে আসা যুবক যুবতীদের 11তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা, রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর, তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার 2টি সেমিফাইনাল আজ হবে। নরসিংগড়ের টিআইটি মাঠে সংহতি ক্লাব খেলবে জেসিসির বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অপর সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব ও কসমোপলিটন ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামী 5ই এপ্রিল আসরের ফাইনাল খেলাটি হবে। আবহাওয়ার খবর, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রির কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর থেকে উত্তর ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।